আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শেখ রুবেল। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে দু চারটি কথা বলবো আপনাদের সাথে। আমার দেশ ভালো ছিল না, ভালো নেই। ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিপ্লব হয়েছে, ছাত্র জনতার মাধ্যমে আমরা যে সরকার গঠন করা হয়েছে, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের প্রধান বিচারপতি চেঞ্জ হয়েছে, ছাত্র জনতার মাধ্যমে আরও অনেক কিছু হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী রাখবো ডক্টর ইউনূস সরকারের প্রতি। বর্তমানে তিনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আছেন। আমার দেশ, আমি মনে করি, তার হাতে নিরাপদ থাকবে। আমি চাই আমার দেশে সুন্দরভাবে সংস্কার করে, যেমন ডক্টর ইউনূস বলেছিলেন যে পুরো সিস্টেমটাই পচে গেছে, ঠিক করার কিছু নাই, আমাদের নতুন করে করতে হবে। আপনি নতুন করে করেন, দেশে এরকম আইন শাসন করেন যাতে প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা নাগরিক সুন্দরভাবে চলতে পারে, তাদের নিরাপত্তা পায়। আর আমাদের সবচেয়ে যে জিনিসটা জরুরি, যে কথাটা মানুষ বলে না, বাক স্বাধীনতা। আমাদের বাক স্বাধীনতা নাই বলার মতো। আমরা এখন বলতে পারি, আমরা চাই যেই দলই ক্ষমতায় আসুক, আমাদের বাক স্বাধীনতাটা যাতে থাকে। আমরা সাদাকে সাদা, কালোকে কালো যাতে বলতে পারি। আজ আমার ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে আমার প্রবাসী ভাইদের নিয়ে আমি দু চারটি কথা বলবো। বাংলাদেশের রিজার্ভ খালি, বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। বাংলাদেশ আজ টিকে আছে রেমিটেন্স যোদ্ধাদের উপরে, যে প্রবাসী ভাইদের উপরে, তাদেরকে সালাম জানাই। যে রেমিটেন্স ভাইরা দিনের পর দিন খেয়ে না খেয়ে কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন, কিন্তু সেই প্রবাসী বাইরে যখন 2 বছর, 3 বছর, 10 বছর পরে বাংলাদেশে আসে, সর্বপ্রথমে তারা হয়রানি হয় আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে। তার মা বাবার জন্য কষ্ট করে কিছু জিনিসপত্র আনে, সেই জিনিসগুলো চুরি হয়ে যায়। তাদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করায় রাখে, তাদের লাগেজ পায় না, অনেক কষ্ট করে। কাজেই আমি ছাত্র জনতার কাছে এবং সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে অনুরোধ রাখব যে প্লিজ প্রবাসী ভাইদের একটু দেখুন। তাদের সর্বপ্রথম যে হয়রানি এয়ারপোর্টে, এটা বন্ধ করে দিন টোটালি। তারা রেমিটেন্স যোদ্ধা নাম দিয়েছেন তাদের, কাজেই তাদের ওই সম্মানটুকু দিয়েন। আপনারা রেমিটেন্স যোদ্ধা বলবেন, তাদের এয়ারপোর্টে আসলে কামলার মতো ব্যবহার করবেন, এটা যাতে না হয়। খোদা হাফেজ।